হ্যালো গাইস, এই দেখো এখানে আমার দাদা শাক বাছছে। আমার দাদা বাড়ির সব কাজই করে। এই দেখো কি সুন্দর কলমি শাকগুলো বেছে দিচ্ছে। মা বাড়িতে নেই না, তাই রান্না করব। এই দেখো এখানে আমার দাদা কাঁকড়াও ভেঙে রেখেছে, দেখেছো? এগুলোকে আমি এখন ছাড়াবো। তো এখন আমি এগুলোকে ছাড়াবো। তো মা আজকে গেছে মামার বাড়ি, তাই জন্য দাদা আমি মিলে আজকে রান্না করব। এই ক্যাঁকড়াগুলোকে ভাঙছি এখন। দাদা ভেঙে রেখে দিয়েছে, আমি এগুলোকে জাস্ট এগুলো বের করবো। বাবার বাড়ি এলে কাজকর্ম করি না, মাই সব করে দেয়। কি বাড়ি পড়ছ? সাবধানে যাবো। বাবা কাজে বেরোচ্ছে। অনেক ঘি আছে। এগুলো কালকে আমার বর নিয়ে এসেছিল। এই দেখো কতটা ঘি আছে, দেখো অনেক। এগুলো আমাদের না, এগুলো অনেকগুলো কাঁকড়া নিয়ে এসেছে, এগুলো কিনে এনেছে, কিন্তু আমাদের বাকিতে বসানো হয়। খালে যে বাকিটা বসানো হয় তাতে অনেক কাঁকড়া পড়ে। সবসময় পড়ে না, যখন তখন পড়ে একটা দুটো। আগে পড়তো, এখন জানি না কেন কাঁকড়াগুলো পড়ছে না, কিন্তু অনেক বাকিতে পড়তো মাছ। চিংড়ি মাছ পড়ে, অনেক মাছ পড়ে, অনেক রকমের মাছ পড়ে, ক্যাঁকড়া বেশি পড়ে না। এগুলো আবার নোংরা, বের করে দিতে হবে। দেখি যখন সবাই দীঘাতে ঘুরতে যাই কাঁকড়া খায়, এরকম এরকম এর দাঁড়ও থাকে, এরকম করে দাঁড় থাকে, যে পুরো এরকম এরকম থালাতে সাজিয়ে দেয় গোটা গোটা। ভালো লাগে, ছাড়িয়ে খেলে ভালো। এর থেকে আমি ঘিও বের করে নেবো। ঘিগুলো নেই, এগুলো খেতে ভালো লাগে। কাঁকড়ার পাকা তেঁতুলের টক সেই লাগে খেতে। আর যে সমুদ্রের যে কাঁকড়াগুলো পড়ে সেগুলো কষা সেই। কাল সবার জামাই ষষ্ঠী কীরকম কাটলো? আশা করি ভালোই কাটলো। আমার থেকে আমার দাদা বেশি কাজ করে। আমি বাবার বাড়ি এলে কিচ্ছু কাজ করি না, সারাদিন শুয়ে থাকি, মোবাইল দেখি, ঘুমাই। আর আমার দাদা যখন বাড়ি আসে, কাজ বাইরে থাকে, তো বাড়ি এসছে কদিন হলো এসছে, মার সব কাজ করে দিয়েছে, কাজে হেল্প করে। কিন্তু আমি একটা বেকার, শুধু খাই। কারণ কি জানো, শ্বশুরবাড়িতে তো সারাদিন কাজ করি, এখানে আমি তো বিশ্রাম নিতে আসি, ঘুমাতে। কিচ্ছু করি না, সত্যি কথা। বিয়ের আগে তো কিচ্ছুই করতাম। এই দেখো আমার কাঁকড়া ছাড়ানো হয়ে গেছে, তো শেষ। এবার তো শাক বানা শেষ। কি তরকারি রান্না করবে? রায় শাক ভাজা, কাঁকড়া টক, আর আরেকটা কি হবে?